পবিত্র বাইবেলের যোহন ৯ অধ্যায় ১৩ থেকে ৩৪ পদে একটি বিষয় উল্লেখ রয়েছে যে প্রভু যীশু যে অন্ধ লোকটিকে সুস্থ করেছিলেন, লোকেরা তাকে ফরিসীদের কাছে নিয়ে গেল। সমাজ ঘরে ফরিসী এবং লোকটির মধ্যে যে কথোপকথন হয়েছিল তাদের কিছু কথার গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মাঝে শেয়ার করছি। অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং সেই সাথে আপনাদের মতামত প্রকাশ করার। ধন্যবাদ। ফরিসীরা অন্ধ লোকটিকে একের পর এক জেরা করছিল। সমাজ নেতাদের কোনো ভয় না পেয়ে খুব সাহসের সাথেই উত্তর দিচ্ছিল অন্ধ লোকটি। এক পর্যায়ে সে ফরিসীদের বলল, আমি তো আগেই আপনাদের বলেছি, কিন্তু আপনারা শোনেননি। কেন তবে আপনারা আবার শুনতে চান? আপনারাও কি তার শিষ্য হতে চান? এতে নেতারা লোকটিকে খুব গালাগালি দিয়ে বললেন, তুই সেই লোকের শিষ্য, কিন্তু আমরা মসির শিষ্য। আমরা জানি ঈশ্বর মসির সঙ্গে কথা বলেছিলেন, কিন্তু ওই লোকটা কোথা থেকে এসেছে তা আমরা জানি না। তখন সেই লোকটি তাদের উত্তর দিল, কি আশ্চর্য! আপনারা জানেন না তিনি কোথা থেকে এসেছেন, অথচ তিনি আমার চোখ খুলে দিয়েছেন। আমরা জানি ঈশ্বর পাপীদের কথা শোনেন না, কিন্তু যদি কোনো লোক ঈশ্বর ভক্ত হয় ও তার ইচ্ছা মতো কাজ করে, তবে ঈশ্বর তার কথা শোনেন। জগৎ সৃষ্টির পর থেকে কখনো শোনা যায়নি জন্ম থেকে অন্ধ এমন কোনো লোকের চোখ কেউ খুলে দিয়েছে। যদি উনি ঈশ্বরের কাছ থেকে না আসতেন তবে কিছুই করতে পারতেন না। উত্তরে নেতারা বললেন, তোর জন্ম হয়েছে একেবারে পাপের মধ্যে, আর তুই আমাদের শিক্ষা দিচ্ছিস? এই বলে তারা তাকে সমাজ থেকে বের করে দিলেন। প্রিয় ভাই বোন, ফরিসীদের জেরার মুখে অন্ধ লোকটির সাহসীপূর্ণ কথা দ্বারা এই বোঝা যায় যে প্রভু যীশুর কাছ থেকে সে শুধু বাইরের চোখের আলো পায়নি, পেয়েছিল সে অন্তরের চোখের আলো। প্রভু যীশুর পক্ষে সাক্ষ্য দিতে সে মোটেও ভয় পায়নি। পবিত্র বাইবেলের ২ তিমোথেয় ১ অধ্যায় ৭ পদে উল্লেখ রয়েছে, ঈশ্বর আমাদের ভয়ের মনোভাব দেননি, তিনি আমাদের এমন মনোভাব দিয়েছেন যার মধ্যে শক্তি, ভালোবাসা ও নিজেকে দমনে রাখবার ক্ষমতা রয়েছে। ঈশ্বর চান না আমরা ভয়ে দুর্বল হয়ে থাকি, বরং তিনি আমাদের শক্তি, ভালোবাসা এবং সুস্থ মন দান করতে চান। ভয়ের পরিবর্তে তিনি চান আমরা সাহসী হই এবং তার উপর নির্ভর করি। মহান প্রভুর গৌরব হোক। আমেন। চতুর্থ পর্বে রয়েছে লোকটিকে সমাজ ঘর থেকে বের করে দেওয়ার পর প্রভু যীশু কি করেছিলেন। তাই চতুর্থ পর্বটি দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।